কাজ ছাড়া বেশিরভাগ মানুষের জীবনেই তীব্রতা নেই। খুবই কম মানুষ এমনি চুপ করে চোখ বন্ধ করে বসেও বিস্ময় রকম তীব্র হতে পারেন। তীব্রতার একেবারে শিখরে খুব কম মানুষ। প্রত্যেকেরই কিছু না কিছু করার দরকার হয়। কোনো কাজের মাধ্যমেই তারা শুধু তীব্রতা জানতে পারে। একটু হাঁটা, একটু পাইচারি করা, সেটা যথেষ্ট তীব্র না লাগলে এইবারে দৌড় দেওয়া। আরও তীব্রতা চাইলে দৌড় প্রতিযোগিতা, আর তাতেও সন্তুষ্ট না হলে তখন যুদ্ধ। ভাববেন না যে এই পৃথিবীতে সমস্ত লড়াই যুদ্ধ মূলত কোনো কারণ বা কোনো উদ্দেশ্যে হচ্ছে না। কোনো কারণ না থাকলেও মানুষ কোনো না কোনো অজুহাত খুঁজে লড়বেই। কারণ যা দরকার তা হলো তীব্র কোনো অ্যাক্টিভিটি, সেটা কোনো রেস হোক বা কোনো খেলা বা যুদ্ধ। মূলত ইন্টেন্সিটি বা তীব্রতা মানুষ এটাই খুঁজছে নিজের অজান্তে। হয় তারা কারোর সঙ্গে প্রতিযোগিতা করবে, নয়তো যৌনতায় লিপ্ত হবে, অথবা ড্রাগ কিংবা মদ। এই সব কিছু শুধু তীব্র হওয়ার ইন্ধন মাত্র। আপনারা জানেন আমেরিকাতে একটা ছোট গ্রুপ আছে, তারা নিজেরই হাত পা কেটে ফেলে। স্বাস্থ্যকর সব অঙ্গ, একটা ছোট আঙুল থেকে শুরু করে হাত, কেউ কেউ কাঁধ অবধি কেটে ফেলছে। কারণ তীব্রতার যে খোঁজ তা মানুষের মধ্যে এতটাই প্রবল, প্রাণ বা অঙ্গহানি করতেও তারা রাজি। আপনি চান কিছু একটা হোক, আপনি চান জীবন তার চূড়ান্ত তীব্রতায় ঘটুক। কিছু সম্ভব না হলে অন্তত যন্ত্রণাই হোক, নিজেকেই খোঁচানো। কারণ জীবন শুধুই জীবনের জন্য পিপাসু, আর কিচ্ছু নয়। আপনি যদি সর্বোচ্চ স্তরের তীব্রতায় পৌঁছতে পারেন শুধু বসে বসেই, সেটা নিঃসন্দেহে আরো হাইটেক, তাই না? আপনি তীব্রতা পেতে চান, আপনি গিয়ে লড়াই বা যুদ্ধ শুরু করলেন, সেটা নিঃসন্দেহেই তীব্র, কিন্তু আবার ধ্বংসাত্মকও। তো যদি জীবনটাকে বাঁচতে চান আরো হাইটেক ভাবে, তাহলে অবশ্যই ধ্যান করুন। কারণ সর্বোচ্চ উন্নত টেকনোলজি হল স্বয়ং এই মানব দেহটাই। এটাকেই যদি সর্বোচ্চ সীমায় নিয়ে যান, তার কোনো তুলনা হয় না।